আজকের আলোচনার বিষয় হচ্ছে সুদ সম্পর্কে। আমরা সকলেই সুদ সম্পর্কে অনেকে জানি, জেনেও তারপরে এটার প্রতি আমরা খেয়াল করি না। সুদ এর অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। সুদকে অনেকে ইন্টারেস্ট, লাভ আবার উপকার বলে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। বর্তমান এমন একটা জামানা যে মসজিদের কেশিয়ার সভাপতি অনেক মসজিদের মধ্যে সুদখোর। ইমাম সব ওয়াজ করতে পারবে, কিন্তু সুদের ওয়াজ করা যাবে না। আর আমার সুদ সম্পর্কে ভিডিও করে বানাই রাখছি, ফেসবুকও আছে, ইউটিউবও আছে, যা কমু সবগুলা এটি অনেক আগে ছেড়ে দিয়েছি। তাহলে অনেক মসজিদের মধ্যে এখনো বর্তমান আছে যে ইমাম দুনিয়ার যা আছে সব আলোচনা করতে পারবে, কিন্তু সুদ সম্পর্কে আলোচনা করতে পারবে না। আলোচনা করলেই ইমামের পিছনে এমন ভাবে লাগবে যে এই ইমাম ভালো না, এই ইমাম কি ভালো না, বলে এরকম ইমাম আমাদের দরকার নাই, এলেম নাই, কোনো কিছু নাই, কিন্তু সুদের আলোচনা করলে। কিন্তু যে ব্যক্তি সুদকে অস্বীকার করবে না, সে পরিপূর্ণ মুসলমান হইতে এখনো পারল না। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আর তুমি যদি হালাল মনে করো তাহলে তুমি মুসলমানের কাতারেই নাই। মুসলমান আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, দেখবেন বর্তমানে ইমামদের বেশি সমালোচনা কারা করে? যারা সুদ খায় আর ঘুষ খায়, তারা ইমামদের সব সময় সমালোচনা করবে যে ইমামের এই দোষ আছে, ইমামের এলেম নাই, কোনো কিছু নাই, কিন্তু তারাই বেশি ইমামদেরকে গালমন্দ করে, ইমামদের সব সময় বৈশা বৈশা সমালোচনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কি বলেছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 277 থেকে 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু যারা ঈমান এনেছো, আমানু যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা আমাকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত বাকি আছে তা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদারগণ, তোমরা যদি মুমিন হতে চাও আর আল্লাহর কাছে যদি প্রিয় বান্দা হতে চাও, সুদের যত বাকি আছে তা ছেড়ে দাও। বা ইল্লাম তাফআলু, যদি তুমি না ছাড়ো। দেখেন যারা সুদ খায় তাদের একটু আনন্দ, তারা একটু বড়াই করে যে আমার এত সম্পদ আছে, আরে ইমামদের তো বেলি নাই, কোনো কিছু নাই, তারা সব সময় আমাদেরকে সমালোচনা করবে। কারণটা হলো সে সুদের টাকায় বাড়ি করেছে, ঘর করেছে, ক্ষেত্র কামার অনেক করে, আর বছর ঘুরলেই দেখা যায় লাখ লাখ টাকা তার কাছে চলে আসে। তখন সে আর মানুষটার মানুষ মনে করে না, সে মনে করে সে যে নিজে একটা পশু, তার সামনে যাকে পায় তার মতো মনে করে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, সুদের যত বাকি আছে তা তোমরা ছেড়ে দাও। ফা ইল্লাম তাফআলু, যদি তুমি না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তাহলে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বলতেছেন, যারা সুদ ছাড়বে না, তোমরা যেন আল্লাহ তার রাসূলের সাথে হাসরের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তুবতুম, যদি তুমি তওবা করো, যে তুমি যখন বুঝতে পারবা সুদ এটা হারাম, আর সুদ খাইলে আল্লাহ তার রাসূলের সাথে হাসরের ময়দানে যুদ্ধ করতে হবে, তুমি যখন এটা বুঝতে পারবা যে সুদ এটা হারাম, আল্লাহর সাথে আমি যুদ্ধ করতে পারবো না, রাসূলের সাথে যুদ্ধ করতে পারবো না,
ইন কুনতুম, যদি তুমি তওবা করো। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইন তুবতুম ফালাকুম রউসু আমওয়ালিকুম, ফালাকুম রউসু আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমার জন্য যে মূলধন রেখেছে, যে সম্পদ দুনিয়ার জমিনে রেখেছে, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে একজন বান্দা বান্দি পাঠানোর 50,000 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দি, তুমি যখন বুঝতে পারবা যে সুদ এটা হারাম, ওই তুবতুম, যদি তুমি তওবা করো, ফালাকুম রউসু আমওয়ালিকুম, তোমার জন্য যে আল্লাহ তাআলা মূল ধন রেখেছে দুনিয়ার জমিনে, এই ধন তোমরা পেয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘোষণা করলেন যে আমরা যদি তওবা করি, যে সুদ এটা বুঝতে পারলাম হারাম, তখন তওবা করলে আল্লাহ তাআলা আমার জন্য যে মূলধন রেখেছেন, এই মূলধনগুলো আমরা পেয়ে যাব। এরপর আল্লাহ তাআলা বলছেন, লা তাজলিমুনা, তোমরা কারো প্রতি জুলুম করো না, ওয়ালা তুজলামুন, কেউ তোমাদের প্রতি জুলুম করবে না। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি কারো প্রতি কি করো না, জুলুম করো না, তোমার প্রতি কেউ জুলুম করবে না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি সুদ ভক্ষণ করবে, ওই সুদ ভক্ষণকারী ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। যারা সুদ খায় এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের জন্য হাসরের ময়দানে প্রস্তুতি নিতে হবে। অনেকের কিন্তু এই সুদ সম্পর্কে আলোচনা করলে ভালো লাগে না, বলবো দুনিয়ার কি আর কি ওয়াজ নাই? এটা আল্লাহ তাআলার কুরআনুল কারীমের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে আসছেন নবী হিসেবে, সকল নবীদের সেরা নবী। আর আল্লাহ তাআলা যত কিছু নাযিল করেছেন সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলামেলা ভাবে বলে দিয়েছেন। তাহলে আজকে আমরা ইমামরা যদি চুপ করে যদি আমরা দুনিয়ার জন্য থাকি, তাহলে কিভাবে হাসরের ময়দানে আল্লাহর কাছে পরিচয় দিব যে আমি আল্লাহ আপনার ঘরে আমি ইমাম ছিলাম? তাহলে মুনাফিকি করা হলো। তাহলে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা জানিয়ে দিলেন যে ব্যক্তি সুদ খাবে সে আল্লাহ তার রাসূলের সাথে যেন হাসরের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকে। এরপরে আল্লাহ তাআলা আরো আয়াতের মধ্যে বলে দিলেন, সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন, ওয়ুরবিস সাদাকা, আর সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আফিম, আল্লাহ তাআলা কোনো অকৃতজ্ঞ পাপী বান্দাকে ভালোবাসেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি সুদ খাবে এই সুদের কারণে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আর যে ব্যক্তি সদকা করবে, হালাল উপার্জন থেকে দান সদকা করবে, এই সদকার কারণে আল্লাহ তাআলা তার ধন সম্পদকে আরো বৃদ্ধি করে দিবেন। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুদ থেকে দূরে থাকতে হবে। বর্তমানে এমন একটা জামানায় পড়েছে, মানুষ যদি কারো কাছে যদি হাওলাত টাকা খুঁজে তখন দিতে রাজি নয়, আর যত মুসিবত পড়ে তখন টাকা দিতে তার আর রাজি থাকে না। কারণটা হলো সে চায় যে আমার কাছ থেকে যদি সুদে টাকা নিত, বর্তমানে টাকা নিত, তাহলে তো আমি কিছু টাকা পাইতাম। ও বান্দা, তুমি হাসরের ময়দানে কিভাবে বলবা যে আমি শেষ নবীর উম্মত ছিলাম? এই উম্মত হিসাবে তুমি কিভাবে দাঁড়াইবা? কিভাবে তুমি জান্নাতের আশা করবা? আমি তো আপনাদেরকে বলতেছি, এই ওয়াজ করলে তো ইমামের কি থাকে না, শুধু ওয়াজ করলে ইমামের কি থাকে না, চাকরি থাকে না। কিন্তু আমারও আছে না ভবিষ্যতে এমন চিন্তা ভাবনা না যে আজীবন ইমামতি করব। আমার বিন্দু পরিমাণে এরকম চিন্তা ভাবনা নাই যে আজীবন ইমামতি করব। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে যা আসছে হক কথা অবশ্যই বলে যাইতে হবে। এই জন্য যতদিন ইমামতি করি ততদিন হক কথা বলতে কি এই মিম্বরের মধ্যে পারবো, আর অন্য সময় তো বললে তো সমস্যা। এই জন্য যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে ইমামতি করব, কিন্তু হক কথাগুলো বলে যাইব। আর ইমামতি করার এমন কি নাই, আশা নয় ভবিষ্যতে যে আজীবন ইমামতি করব। তারপর হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে বলে গেলেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নকল করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা
আনহু থেকে বর্ণিত, নবীজি বললেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আকরাদার রাজুলু ফালা ইয়াকুয হাদিয়াতান, নবীজি বললেন, যখন কোনো ব্যক্তি কাউকে ঋণ দেয়, ফালা ইয়াকুয হাদিয়াতান, তখন তার কাছ থেকে কোনো উপঢৌকন হাদিয়া নেওয়া যাবে না। তাহলে আপনি কাউকে যদি ঋণ দেন, কাউকে যদি ধার দেন, বিপদে পড়লো, মুসিবতে পড়লো, তাকে যদি একটু উপকার করলেন, উপকার করে যদি আপনি তার কাছ থেকে যদি উপঢৌকন গ্রহণ করলেই এটা সুদ হয়ে যাবে। এই জন্য আমরা কাউকে সহযোগিতা করব, অসুস্থতা হলে, বিপদে পড়লে, মুসিবতে পড়লে যতটুকু আমরা সহযোগিতা করব অর্থ দিয়ে, যেইভাবে সহযোগিতা করব, কিন্তু তার কাছ থেকে কোনো হাদিয়া, কোনো ফি নেওয়া যাবে না। আরো হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা মনোযোগ সহকারে যদি বুঝতে পারি আর যদি আজকের ওয়াজটা যদি আমলে নিতে পারি, তাহলে আমি নিজেও কি উপকৃত হইলাম, এর কারণে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবে, আর আমরাও জাহান্নামের আগুন থেকে নিজেরও বাঁচতে পারলাম। যারা নাকি এই দুনিয়ার জমিনে সুদ ভক্ষণ করবে, সুদ খাইবে, বর্তমানে টাকা খাইতে খাইতে একেবারে বিল্ডিং করবে, ক্ষেত্র খামার করে ফেলবে, কিন্তু এই টাকাগুলো একসময় দেখবে থাকবে না। তখন এমন অবস্থা হবে নিকৃষ্ট, যেরকম মানুষের কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। তখন সন্তানেরা হাহাকার করবে, আজকে কেন আমাদের সম্পদগুলো নাই? কারণ হলো, যে ব্যক্তি ধোঁকাবাজি করে হারাম পথে উপার্জন করে সম্পদ অর্জন করবে, এই সম্পদ কখনো থাকবে না। এগুলো আল্লাহ তাআলা এইভাবেই তার কাছে অসুস্থতা, এমন অসুস্থতা দিবে, দেখবেন তার গরু আছে, ছাগল আছে, বা তার যে মা বাবা আছে, আত্মীয় স্বজন বা নিজেদের ছেলে মেয়ে, এমন অসুস্থতা দিবে, এই অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা সব সম্পদগুলো তার কাছ থেকে ছিনিয়ে নিবে, যারা নাকি সুদ খাইবে। এই জন্য সুদ আমরা ছাড়তে হবে, যেভাবে হোক ছাড়তে হবে। এই সুদ যদি না ছাড়ি, তাহলে হাসরের ময়দানে যদি মিথ্যা কথা হয়ে থাকে, তাহলে আল্লাহর কোরআন খুলেন, সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াত পরে দেখেন যে আল্লাহ তাআলা কি বলছে। যে ব্যক্তি সুদ খাইবে, সেদিন আল্লাহ তার রাসূলের সাথে হাসরের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এরপর হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করলেন, বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিরহামুর রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। নবীজি বললেন, জেনে শুনে এক দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করা 36 বার জিনা ব্যভিচার চেয়ে নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। তাহলে একটা লোক যদি 36 বার জিনা করলো আর আরেকটা লোক সুদ খাইলো, সে 36 বার জিনা করে যতটুকু অপরাধ করেছে, আরেকটা লোক সুদ খেয়ে এর চেয়ে বেশি অপরাধ করলো। বলে নাউজুবিল্লাহ। কিন্তু সমাজের মধ্যে আমরা জিনা করলে, তখন আমরা তাকে কি করে, আমরা সমাজ থেকে বের করে দিতে চাই, দেশ থেকে বের করে দিতে চাই। চুরি করলে দেশ থেকে বের করে দিতে চাই, যে জিনা করলো তাকে আমরা সমাজে রাখবো না। কিন্তু যেই লোকটা জিনার চেয়ে, চুরির চেয়ে, মানুষ হত্যার চেয়ে, আল্লাহ তাআলা তো এরকম কথা বলে নাই যে ব্যক্তি মানুষ হত্যা করলো তার সাথে আমি হাসরের মধ্যে যুদ্ধ করব, কিন্তু মানুষ হত্যাকারীর ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলে নাই। কিন্তু যে ব্যক্তি সুদ ভক্ষণ করলো, ওই ব্যক্তির সাথে আল্লাহ তার রাসূল হাসরের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকবে। তাহলে কোন ব্যক্তি যদি মানুষ হত্যা করলো বা জিনা করলো, চুরি করলো, ডাকাতি করলো, এর চেয়ে নিকৃষ্ট অপরাধ করলো যে ব্যক্তি সুদ ভক্ষণ করলো, প্রত্যেকে টাকা খাইলো, কিন্তু তাকে আমরা সমাজ থেকে বের করতে চাই না। চাই আমরা তাকে বের করার জন্য যে কে চুরি করছে, কে জিনা করছে, তাকে বের করার জন্য। তার চেয়ে বেশি নিকৃষ্ট কাজ করলো যে ব্যক্তি সুদ ভক্ষণ করে আর প্রত্যেকে টাকায় খাইলো, কিন্তু তাকে আমরা বের করতে চাই। এই ওয়াজ করলে, বললাম না, এই ওয়াজ মসজিদের মধ্যে করলে ইমামের কি থাকে না, চাকরি থাকে না, এগুলো ফেসবুকে যাইবে, তখন আপনার বুঝতে হবে যে সব কথা ফেসবুকে আছে গা। কিন্তু এই ওয়াজ করলে কি ইমামের কি থাকে না, চাকরি থাকে না। এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনকে তো অস্বীকার করলে আপনি মুসলমান থাকবেন না, কাফের বেঈমান হয়ে যাবেন। হাদিসের মধ্যে আরো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিররিবা সাবউনা জুযান আইসারুহা আইয়ানকি আর-রাজুলু উম্মুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের 70টা গুনার স্তর রয়েছে।
তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইয়ানকিহা রাজুলু উম্মুহু, নিজের মাকে বিবাহ করে তার সাথে জিনা করা। বলে নাউজুবিল্লাহ। তাহলে কত বড় একটা নিকৃষ্ট কাজ, যে সুদের 70টা গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে কি নিজের মাকে বিবাহ করে তার সাথে জিনা করা। বলে নাউজুবিল্লাহ। তাহলে এই নিকৃষ্ট কাজ যদি আমরা না ছাড়ি, কিভাবে আবার হাসরের মাঠে পরিচয় দিব? আমি শেষ নবীর উম্মত ছিলাম, ওই উম্মতে আমি আবার জান্নাত আশা করি। কিভাবে জান্নাত আশা করবেন? সুদ খাইয়া আর প্রথমে টাকা খাইয়া? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, বান্দা তুমি যখন বুঝতে পারবা যে আমি বিশাল অপরাধ করেছি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। আর সুদের টাকা দিয়ে যদি আপনি যত কিছু করলেন, আপনি বিশাল বড় বড় ফ্যাক্টরি করছেন, আর বাড়ি করেছেন, গাড়ি করেছেন, এগুলো সবগুলো কি করতে হবে? দান সৎকার করতে হবে। কোনো আপনার যে উপকার হবে এরকম মনের মধ্যে ধারণা করা যাবে না যে আমি দান করে দিলাম। কিসের জন্য আমি দান করে দিলাম? হারামের টাকা। এই জন্য আমি কি করতে হবে? এগুলো দান করে দিব গরিব মিসকিনকে। কোনো উপকারের আশা করা যাবে না নিজে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বলে দিলেন যে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, এর চেয়ে নিকৃষ্ট কাজ হলো সুদ খাওয়া। এই সুদ আমরা ছেড়ে দিতে হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সংজ্ঞা রিবা দিয়ে করলেন যে কারো কাছ থেকে যদি কোনো কিছু যদি পাল্টাপাল্টি কোনো কিছু করতে চায়, তাহলে এটা সমান সমান হতে হবে। নবীজি বললেন, আয-যাহাবু বিয-যাহাবি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, রূপার বিনিময়ে রূপা, ওয়াত তামারু বিত-তামারি, খেজুরের বিনিময়ে খেজুর, আলান বিমাসালিন, সমান সমান হতে হবে। ইয়াদান বিয়াদাইন, নগদ হতে হবে। তাহলে বুঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুদের যে সংজ্ঞা দিয়েছেন, গমের বিনিময় গম হইতে হবে। আপনি কারো কাছ থেকে 1 কেজি গম আনলেন, তাকে আবার 15 কেজি দিতে হবে। একটু বেশি দিলে কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। খেজুর আনলেন, সমান সমান খেজুর দিতে হবে। কারো কাছ থেকে আপনি লবণ আনলেন, 1 প্লেট লবণ আনলেন, আবার তাকে যে লবণ টানছেন ঠিক এরকম হুবহু লবণটা তাকে আবার ফিরিয়ে দিতে হবে। এটা নগদ কারবার হইতে হবে, বাকিতে না। তাহলে আর সুদ হবে না। কারণ কেউ যদি আপনাকে বলে যে আমার কাছে 1 মণ ভালো গম আছে, একেবারে পরিষ্কার, তুমি আমাকে 2 মণ গম দাও, দুর্বল গম দাও, তাহলে এটাও কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে কারো কাছ থেকে আমি যখন পাল্টাপাল্টি কোনো কিছু করব, এটা কোনো কিছু বেশি নেওয়া যাবে না, বেশি নেওয়া যাবে না। বেশি নিলেই এটা সুদ হয়ে যাবে। তাহলে পাল্টাপাল্টি করা জায়েজ আছে, কিন্তু বেশি নেওয়া যাবে না। ফেরাউনের যে গোষ্ঠীরা আছে, ফেরাউনের গোষ্ঠীরা তো কি জাহান্নামী। এই ফেরাউনের গোষ্ঠীরা যারা সুদ ভক্ষণ করবে দুনিয়ার জমিনে, একটা ক্ষুধার্ত উট যেরকম ভাবে মরুভূমির মধ্যে দৌড়াতে থাকে খাওয়ার জন্য, ফেরাউনের গোষ্ঠীরা ওই সুদখোরের উপর দিয়ে এরকম ভাবে লাফিয়ে লাফিয়ে তাদের উপরে দৌড়ে দৌড়ে যাইবে জাহান্নামের মধ্যে। তাহলে বোঝা গেল কত বড় নিকৃষ্ট কাজ এই সুদ খাইলে। ফেরাউনের গোষ্ঠীরা আপনার উপর দিয়ে এভাবে পাড়িয়ে পড়ে যাইবে, লাফিয়ে লাফিয়ে যাইবে সুদখোরের উপর দিয়ে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে আবার গেলেন, সামনের দিকে গিয়ে দেখলেন একটা লোক রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে আর কিনারা আসার জন্য বারবার চেষ্টা করছে। এরকম সময় ফেরেশতারা পাথর দিয়ে তাকে এমন ভাবে নিক্ষেপ করতেছে যাতে কোনোভাবে সে সামনে না আসতে পারে। এবং লোকটা বারবার রক্তের দরিয়ার থেকে বাঁচার জন্য একটু দাঁড়ে আসবে, কিনারা আসবে বাঁচার জন্য, আর ফেরেশতারা পাথর দিয়ে তাকে নিক্ষেপ করে যাতে কোনোভাবে সে কিনারার মধ্যে না আসতে পারে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই লোকটাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা দুনিয়ার জমিনে সুদ ভক্ষণ করত আর মানুষের কামাই রোজগার এত কষ্ট করে করত, সারাদিন তার রক্তগুলো এইভাবে কষ্ট করতে করতে পানি করত। এই পানির টাকাগুলো আরেকজন লোক চেয়ারের মধ্যে বৈশা বৈশা, শাস্ত্রের মধ্যে বৈশা বৈশা গপ ছাড়তো আর বৈশা বৈশা খাইতো। এই জন্য তাকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিতেছে। এইভাবে সে চিরকাল জাহান্নামে থাকবে আর রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইবে,
কিনারা আসবে আর পাথর দিয়ে ফেরেশতারা নিক্ষেপ করবে। তাহলে যারা সুদ খাইতেছেন আপনার প্রস্তুতি দেখেন, জাহান্নামের মধ্যে এগুলো রক্তের দরিয়ার মধ্যে থাকতে হবে। বারবার চেষ্টা করবেন কিনারা আসার জন্য, পারবেন না, ফেরেশতারা পাথর দিয়ে নিক্ষেপ করবে। একটা লোক সুদ খাইলে সে শুধু নিজেকে ধ্বংস করলো না, একজন পরিবারকে ধ্বংস করলো না, সে পুরা জাতিকে ধ্বংস করলো। বর্তমানে আপনি দেখবেন তাকিয়ে, যদি অনেক গ্রামের মধ্যে আছে যে অনেক লোক সুদে টাকা এনে অনেক বিপদে পড়ে গেছে, তখন তার বাড়ি ঘর সহকারে নিয়ে গেছে। এমন দেখছে অনেক নতিজা, সুদের টাকা এনে কি করলো, দিতে পারতো না, পারলো না, বিপদে পড়ে গেছে, তখন তার বাড়ি ঘর দখল করে ফেলছে। আর আপনি যদি তাকে যদি একটু আহসান করতেন, দয়া করতেন, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার কাছে বলবে, ও আমার বান্দা, তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। যদি তুমি আমাকে খাবার দিতে, আজকে তুমি জান্নাতে থাকতে পারতা। তখন আমরা বলবো, আল্লাহ আপনাকে আমরা কিভাবে খাওয়াবো? আপনি তো রব্বুল আলামিন, আপনি তো জগৎ সমূহের মালিক, আপনাকে কিভাবে খাওয়াবো? তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা, আমার যেই বান্দা দুনিয়ার জমিনে অসুস্থতা হয়ে পড়েছিল, অসহায় ছিল, দুর্বল ছিল, তাকে যদি তুমি একটু খাওয়াইতা, তার বিপদটা যদি তুমি মুক্ত করাইতা, তাহলে আমি আল্লাহকে তুমি বিপদ মুক্ত করতা। আমি আল্লাহ তোমাকে এই হাসরের ময়দানে কঠিন মুসিবত থেকে তোমাকে মুক্ত করে আমি তোমাকে জান্নাত দিয়ে দিতাম। এই জন্য আমরা চেষ্টা করব যে একজন লোক অসহায় করেছে, দুর্বল হয়েছে, বা কোনো অ্যাক্সিডেন্টে তার পা হারাইছে, হাত হারাইছে, যে কোনো বিপদে আছে, মুসিবতে আছে, অসুস্থতার মধ্যে আছে, তাকে আমরা সহযোগিতা করব, যাতে সে কোনো সুদের টাকা আনতে না যায়। এই সুদ তো একটা জাতিকে কি করবে, একেবারে ধ্বংস করে ফেলবে, একটা পরিবারকে ধ্বংস করবে, শুধু একটা পরিবার না, পুরো জাতিকে একেবারে ধ্বংস করে ফেলবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুদ মুক্ত জিন্দেগি যেন আমরা করতে পারি, আল্লাহ তার রাসূলের সুন্নাত তরিকা মতো যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। সকলে আল্লাহুম্মা আমিন।